একদম পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে পরোটা বাড়িতে বানানোর সিক্রেট রেসিপি আজ শেয়ার করব। পরোটা বানানোর 3 থেকে 4 ঘন্টা পরেও ঠিক একই রকম থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন পারফেক্ট হয়েছে কিনা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমেই পরোটার ডোটা বানিয়ে নেব, যার জন্য একটা বোলের মধ্যে 2 কাপ অর্থাৎ 1.5 বাটি ময়দা নিয়েছি, যার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন চিনি, 3 টেবিল স্পুন সাদা তেল। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প অল্প করে জল। এরকম একটা সফট ডো বানিয়ে নেব। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, উপরে হালকা একটু তেল ব্রাশ করে। এদিকে একটা বাটির মধ্যে 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 4 থেকে 5 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে রেখে দেব। দেখুন ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে। ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। একটা এভাবে তেল দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এবার কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে এভাবে ফোল্ড করে একটা সাইডে রেখে দেব কিছুটা সময়ের জন্য। আমি আরও একটা এভাবে বানিয়ে দেখাচ্ছি। এবার ফোল্ড করে রাখা ওগুলোকে 4 কোনা পরোটার আকারে বেলে নেব।
এবার শুকনো তাওয়াতে আগে এপিট ওপিট করে একবার সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে 1 চামচের মতো সাদা তেল দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে। একইভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি। আজ নিরামিষ ছিল, যার জন্য আমি পনিরের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে চিকেন কষা, মাটন, আলুর দম সব কিছুর সাথেই ট্রাই করতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে, আর লেয়ারগুলো দেখতে পাচ্ছেন কেমন ছেড়ে ছেড়ে আসছে। ভীষণ সুন্দর হয় এভাবে বানালে। অন্তত একবার বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমি সবসময় ট্রাই করি আর্টিফিশিয়াল কিছু না করার এবং ফেক কিছু না বলার। আমি খুব সাধারণভাবেই রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে ভিডিও ফলো করে কেউ ফেলিওর না হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।